হাত তুলন চাই নুরুল আমিন ইবের ভাই নাম নুরুল আমিন হাই দেনা বলে আয় তোমার ব্যাগুন নুরুল আমিন কেউ আমিন নহদ দে আমাকে ব্যাগুন নুরুল আমিন তাহলে না আমিন নহদ দে আমিন তো কেউ নাই তাহলে আরেকবার হন আমিন জোরে হন মারহাবা অফিসে একজন হতে গাছল বাড়ি হাবা কি রে ভাই বাড়ি হাবাইতে হইতো মারহাবা হইতাম হইদি আবার হন মারহাবা ও ও বকশিশ কান ভাই আরেকবার হন মারহাবা হয়তো টিয়া ভাই যদি ভাই মারহাবা হইলাম কি আই ভাইলো ভাই ওনার মেহমান নয় না জি আর ফকত হন মারহাবা ও যার নামে আজিজ নগরী মরহুম মকফুর আজিজ সাহেব ইন্তেকাল হই আজিজ সাহেব আল্লাহ দোয়া চাই আর কিছু হাদিয়া দি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আজ এই মাহফিলের সদকায় এই এলাকার একটা নাম দিকে দাজি এই নামের উদ্দি পরিচয় এর একটা মাহফিল গরিবের সুব্যবস্থা হই আল্লাহ পাক মরহুম মকফুর আজিজ সাহেবের রূপাগত আজ এই মাহফিলের সব আল্লাহ বকশিশ করি দাও আইজো আমি নহত হবে এক গুণে আল্লাহ আর নাম্বাইর ব্যবসা লজি অপুরন্ত 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 বরকত দান করো আজ আই মাহফিল তাইর সাথে কই আ তো মনে কই যখন আজিজ নগর তুমি বেজুত যাইনি হনো হতাকান আল্লাহ নবী সুন্নাত তরে মোহব্বত হতাকান তো হই ফেলাই যদি আল্লাহ ইজ্জত রক্ষা না করে তো বেজুত যাও ফিরু না আল্লাহ আজিয়া নাম্বাইর মাধ্যমে আর আজিজ নগর বিয়াগুনের ইজ্জত বাঁচাই আলহামদুলিল্লাহ ন হইবে আর জোর হন আলহামদুলিল্লাহ ইয়ে নেই মিলাদুন নবীর সার্থকতা হতা হন ঠিক না বেটি আর হনো ভাই কি ফাইম নাইলে আর কেন ফাইম ন আচ্ছা যাই হোক বাফতা অষ্টদশ ফুয়া তাই বিয়াগুন কি আর ভালো হয় না উগ্গই সিরি ভাই উগ্গ থেকে যাই কি দেয় না এই গোড়া আজিজ নগর তুমি উগ্গ ফায়দি খাবি উগ্গ বিয়াগুনের ইজ্জত বাঁচাই না বাঁচাই আল্লাহ আর ভাইয়ের হায়াত ভাই মা বাবা আছে না নেককার ঘর নেককার মা বাবা নেককার সন্তান দে আজ গোড়া আজিজ নগর গোড়া ফারাটির ইজ্জত বাঁচাই না আরে নাম ভাই আল্লাহ আর আজিজ ভাইয়ের এনাম ভাইয়ের মা বাবার হায়াত নজি অপুরন্ত হায়াতে তৈবা তবিরা দান করো আরেকবার হন তো আমিন দো জাহানে কি যে হবে আমার পরিচয় দো জাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় সালাত নিয়া হতা যেহেতু শেষ গেছিলাম হতার নাম তো লতা টান্ডা বহুত দূরে আয় গিয়ে এরপর হাতে না কুড়ো হন্নত গাই যে হাতে মনত আছে অনারতে মনত আছে না হতা হন্নত আসিলাম ফাঁসক্ত বেয়াগুন হন না ফাঁসক্ত হয়তো যদি ডর নহদি হলি যদি দাদিকে আট ট্যাং দুই আর মসজিদ রকম ফরে হলি তো সমস্যা হদা আয়ের সপ্তাহে একবার ডুগি বালা আছে হয়তো যদি দাদিকে আমিন হইলে হতা ফাঁসক্ত ঢুকি জঙ্গুফের আর সমস্যা নয় না তাহলে আমি নহব দে আল্লাহ আর বেগুনের ফাঁসক্ত নামাজি খালাম হিসেবে কবুল করো আর মা বাবা ফলর নামাজ হিসেবে কবুল চার জলসা সাহেবের তৌফিক দান করো থুবাস্তা মাথা টিকা হম করি মতো এঙ্গর বেশরি তো দিরো এত আবার খালি ফতোয়া দিব বুঝি চার জলসা সাহেব সাইতু জায়েজ করে দেখি নাউজুবিল্লাহ মাথা টিকা হম করিব আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো গুছাই নি হলো আন নবীর সত্যি হতা আন নবীর তো বেগিন সত্যি হতা তবে কিছু কিছু হতা যেগিন বাস্তবতা এনে কিছু আন নবীর জীবনের বাইরে কিছু হতা যেগিন লই রসিকতা করার নাম জায়েজ আছে এত লেখা রসিকতা গুজি মন কি মন কষ্ট ন রাখিবেন এবং ভুল ন বুঝিবেন স্টার জলসা সাথে সাথে ওই যে হইলাম দা ক্রাইম ফ্যাক্টর সাথে সাথে ফুতে বাপ মারি ফেলেই তো ইল্লা আল্লাহ মাফ করুক আর ওলিয়া উলিয়ার এই চট্টগ্রাম এই ধরনের দুর্ঘটনা আলহামদুলিল্লাহ অনেক কম আছে আলহামদুলিল্লাহ ন হইবেন এই ওলিয়া উলিয়ার বদৌলত হতা হন ঠিক না বেঠি আজ এ তো ওলিয়া উলিয়া মাজারত পর্যন্ত নিরাপদ নাই তো মসজিদের ভিতরে আল্লাহর ঘর নিরাপদ নাই আল্লাহর ঘরের ভিতরে কোরআন নিরাপত্তা নাই মানুষের তো নিরাপত্তা আইব হতা হন ঠিক না বেঠি শাখা পোশাকা বহুত কথা আছে ফাঁসক্ত নামাজ কিল্লে ভরিবেন দে অনল্লাই আল্লাহ্লাই রাসূলুল্লাহ খনকের লাইন আল্লাহর হুকুম পালন করিবেন লাই নামাজ সইজুম দে আল্লাহ অর্ডার কই যাতে ফরন ভরিব এটা লাই সইজুম দে কথা হন ঠিক না বেঠি আর বলছে মনে করি দি নামাজ সইজুম দে জান্নাত যাইবেন লাই অথবা নামাজ সইজুম দে জাহান্নামতুন বাসিবেন লাই দুনুয়ান ভুল জাহান্নামতুন বাসিবেন লাই ও নামাজ ন ফজুম জান্নাত যাইবেন লাও নামাজ ন ফজুম নামাজ সইজুম দে কিল্লে আল্লাহ হুকুম কইছে দে নামাজ ফরন ভরিব আইতে মুসলমান আতে মরণ ভরিব মুসলমান হিসেবে আর
জীবনের রুটিনের ভিতরে এক নাম্বার আতে নামাজ রাহন করিব নামাজ স্মরণ করিব আল্লাহর ওয়ার্ডার পালন করণ করিব এতেল্লাই নামাজ পড়জুম বেয়াক গুনি হন ইনশাআল্লাহ চারি ভাগের এক ভাগ তুই দিন বাকি তিন ভাগ ষষ্ঠ দিন ন তুলে আচ্ছা যা আর হই ফাইদে নাই আল্লাহ থ দোয়া করি আল্লাহ আরা বিয়া গুনুরে যারা নবুজির বুঝিয়ে রে পাঁচ ওয়াক্ত নামাজ হাতার তীর যেন আর নিজরারে পূর্ণাঙ্গ মুসলমান দাবি করি তেরি বানাই তারি আল্লাহ তৌফিক দান করো তো আল্লাহ তো হইদে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান নন পর্যন্ত মৃত্যুবরণ নগজু হইনা তা আগে মুসলমান হইউন এরপরে না ঈমানদার আগে মুসলমান এরপরে ঈমানদার ঈমানদার কি এন আলাদা বিশাল গো সাবজেক্ট সংক্ষেপে হই একদিন হযরত ওমরের আল্লাহ নবী প্রশ্ন কইজি ওমর তুই আর রাসূলের খুদ্দুর mohabbat করো সুবহানাল্লাহ হইবে আর কেন জোরে হন তো আর গলা ভাই গিয়ে দে মাতিন না হয় তা ননরাতুন আওয়াজ লই দি আরেকবার হন তো সুবহানাল্লাহ ফিসুদি যারা আছে আলসিদি দিতে শীতে দুজি যখন ভাই তোর বুঝি না কেউ না মারতে গুছই ফালার হয়তো কতদিন গুরুমিকে হালাসালা মানুষ গানে বয়াই দি কতন ডানে বামে সামনে পিছে এঙ্গুরি ঘরের আনা হতে শেষ করে বিরিয়ানি গুলো ঘরে যেগুন দিতাম কই হুজুরের কি ভাই নামাজ কালা মিলিয়ে দিন তাল বাহানা করে না বুতকে মনে মনে গাইলো দের ফালা যা গাইল দিলা ননে বিদের অবশ্য অবশ্য নেই তুই খুদ্দুম তুই আর খুদ্দুর mohabbat করো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সমগ্র পৃথিবীর সমস্ত কিছু থেকে বেশি mohabbat করি আমার পরিবার পরিজন সবার চাইতে বেশি আপনি রাসূলুল্লাহকে আমি mohabbat করি আল্লাহর নবী বলেন ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই ইয়া রাসূলুল্লাহ কেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে ঈমানদারের বর্ণনা দিয়েছেন ঈমানদার কারা কখন কিভাবে হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আল্লাহর নবী বলেন উমর রে যতক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর ধন সম্পদ ব্যবসা বাণিজ্য ধন সম্পদ সমস্ত কিছু দেখে এমনকি পরিবার পরিজন নিজের জীবনের চাইতেও বেশি নিজের জীবনের চাইতেও বেশি নিজের জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত বেশি আমার নবীকে ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না একটু জোরে বলো না সুবহানাল্লাহ সমস্ত কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে কোন মানুষ কোন নারী পুরুষ বেশি mohabbat করতে পারবে না এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে mohabbat করতে পারবে না ততক্ষণ পর্যন্ত কোন বান্দা বান্দিনী কোনদিন পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবে এইজন্য ঈমানদার যদি পূর্ণাঙ্গ ঈমানদারের পরিপূর্ণ স্তরে পৌঁছাতে চায় পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার নবীকে বিনা দলিলে বিনা শর্তে ভালোবাসতেই হবে তাহলেই আশা করা যায় আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো অন্যথায় ঈমানদার হওয়ার কোনো সুযোগ আল্লাহ আরারে পরিপূর্ণ ঈমানদার নামাজ কালামের মাধ্যমে রাসূলুল্লাহর mohabbat কলব জায়গা দিয়ে রে আল্লাহর ভয় কলবত রইয়ে রে আনাজের ফাসত নামাজ প্রতিদিন আরার মা বাপ পরিবার পরিজন ব্যাগ গুণের ওয়াক্ত মোতাবেক নামাজ সান ফরাইত থারি নিজেও ফরিদ থারি আল্লাহ আরারে আজ মিলাদ ও সদকায় তৌফিক দান করুন আর কেন জোরে হন আমিন যাদের জন্য করো কামাই তারা কেউ চিনবে না আজকে মরলে কালকে দুদিন পরদিন কেউ কাঁদবে না যাদের জন্য করি কামাই তারা কেউ চিনবে না যাদের জন্য করি কামাই তারা কেউ চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি
আপনার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আপনার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যারা আমার নবীর নাম শুনবার পরেও যারা দরুদ মুস্তাফা পড়ে না, তারা পৃথিবীতে সবচাইতে বেশি কৃপণ। সুতরাং আমরা দরুদ শরীফ না পড়ে কৃপণতার খাতায় আমাদের নাম লিখাতে চাই না। আমরা চাই আমাদের দরুদ শরীফ মদিনাওয়ালা রাসূল পর্যন্ত পৌঁছাক। কথা কোন ঠিক না বে ঠিক? সেই নবীকে দেখছি বলে মনে মনে খেয়াল করে মনে করেন আপনার সামনে রাসূল দাঁড়িয়ে আছে, এই খেয়ালে এই নিয়তে কয়েকবার দরুদ শরীফ পড়লে খুব বেশি কষ্ট হবে। তাহলে আসুন দুই একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দেই জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাহারা তুমি মরু কে বলেছি, তোমার বুকে আমার নবীর কদম পড়েছি। তাই তুমি ধন্য, মন কাঁদে তোমার জন্য। যেখানে মোর প্রিয় নবী শুয়ে নিদ্রা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সারা দুনিয়া
রাসূলুল্লাহ আলাইকুম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إن انت يا ريح الصبا يوما إلى أرض الحرام بلغ السلام رودة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله একদিন আমার নাম মসজিদে হবে এলান একদিন তোমার নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান একদিন আমার নাম মসজিদে হবে এলান একদিন আমার নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন আমার নাম মসজিদে হবে এলান মনে হয় আপনারা এই মাহফিল পেয়ে বেজার হয়েছেন মনে হচ্ছে সবাই কি নবীর মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার সবাই কি খুশি মন থেকে বলতেছেন খুশি বেজার নাই তো ইনশাআল্লাহ বেজার থাকার কোনো সুযোগ আমরা খুশি তো নাকি আচ্ছা আচ্ছা এই সময়ে এখন বাজে রাত 11:17 আপনাদের কাছে জানতে ইচ্ছে করছে এই সময়টার মধ্যে সারা পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ 3.5 হাত মাটির নিচে মনকে মন মাটি বুকের উপর নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে না নাই সবাইকে বলতে হবে আছে না নাই কথা যদি বুঝেন এক কথাই জবাব দিবেন আর যদি বলেন না আয় কথা টথা খেয়াল করতেন না এনে মাহফিল দশজন আইসিরে হাতে আইম ফুজি কর বইতালি বউ কি হইব মাই কি হইব রোডে গাড়াতে মানসি কি হইব 10 জন আইসিরে আয় আইসি বসি এনে খনবত হুজুর বিশ্বাস করলে তরুর প্যাকেট দিব লই দূর মাইজম যদি কেউ এই নিয়ত আই থাকেন তাহলে কথা বাইরে তো হবে আর যদি খন্দ হয় না আয় মাহফিল তো কিছু অন্য এই ফিতনার জগৎ আর ঈমান নান খেনে দরিরা হন্দাই ঠিকরা হন্দাই এই ব্যাপারে দুইজন চারজন হতা উলামায়ে কেরামত জবানতুন অন্য আমল করিবার চেষ্টা করছি যদি সেই নিয়তে কেউ আসেন তাহলে এক কথাই জবাব দিবেন কথা কোন ঠিক না বে ঠিক আর যদি শুধু এনে তাবার পর্যন্ত খেয়াল করলে জবাব বাইরে যেটা বলছিলাম এই সময়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অন্ধকার কবরে আছে না নাই এবং লক্ষ লক্ষ মানুষ
হাসপাতালের বিছানায় আছে না নেই? একটা আওয়াজ দিতে হবে, আছে না নেই? বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমাদের ইসাক আলী সদর হাসপাতালে গেলে দেখবেন কোনো বেড, কোনো বিছানা খালি নেই। সব বেডে, সব বিছানায়, সব ফ্লোরে অসুস্থ মানুষ আছে না নেই? আপনি যদি কোনো অসুস্থ মানুষকে প্রশ্ন করেন যে পৃথিবীর জমিনে সবচাইতে বড় নিয়ামতের মধ্যে কি আছে, আপনি কি মনে করেন? কোন অসুস্থ মানুষকে প্রশ্ন করলে তারা উত্তর দিবে সারা পৃথিবীর জমিনে সবচাইতে আল্লাহর দেওয়া সব নিয়ামত ঠিক আছে, কিন্তু সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম কোন নিয়ামত যদি আল্লাহ দিয়ে থেকে থাকে সেটা হলো সুস্থ থাকা। কথা বলেন ঠিক না বেঠিক? এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় আছে না নাই? আছে। আবার এই সময় মাহফিলে না বসে অনেক ভাইয়েরা দোকানে, ঘরে, টিভির পর্দায় বসে আছে, এমন অনেক মানুষ আছে না নাই? আওয়াজ দেন না, আছে না নাই? অনেক মানুষ এমনি রাস্তায় দাঁড়িয়েছে, বলে যেন আমরা মাহফিলে যাব না, যা শুনলে শুনলাম, না শুনলে নাই, কিন্তু মাহফিলে যাব না, এমন চিন্তা করারও অনেক মানুষ আছে। মুদ্রা কথা হলো আল্লাহ পাক আমাদেরকে কবরেও রাখে নাই, হাসপাতালেও, রোডে ঘাটেও, ঘরেও এমন একটা জায়গায় এনেছেন, বসিয়েছেন, রেখেছেন। হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, যাদের অন্তরে বিন্দু পরিমাণও আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আছে, তাদেরকেই বাছাই করে আল্লাহ আমার নবীর মিলাদে মুস্তাফার মধ্যে এনেছেন। তিনি কে? একটু আওয়াজ দেন না বাবা, কে এনেছেন? আমাদেরকে সুস্থ শরীরে এনেছেন কে? ভালো রেখেছেন কে? খবরেও আমাদেরকে রাখে নাই, তিনি কে? যে আল্লাহ এতগুলো দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন, ইহসান করেছেন। আসুন সকলে মিলে সেই মুনিবের বারগাহে সমস্বরে সকল কণ্ঠকে একত্রিত করে, আকাশ বাতাস মুখরিত করে একটিবার উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ। পেছনের বাবা ভাইরা মনে হয় রাগ করেছে, বলে নাই, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, দোনো জাহানের বাদশা নবী, কাল কিয়ামতের ময়দানে যিনি আমাকে আপনাকে শাফাআত করে করে গুনাহগার হলে গুনাহ থেকে মুক্ত করে, যিনি আমাদেরকে জাহান্নামে যেন না যাই, আমরা যেন প্রত্যেকে যাদের কলবে সরিষা দানাও ইমানের ছিটাফোঁটাও থাকবে, তাদেরকে যেন জান্নাতে নিয়ে যেতে পারেন, সেই জন্য যিনি কিছুক্ষণ মিজানে, কিছুক্ষণ পুলসিরাতে, কিছুক্ষণ আল্লাহর বিচারের কাঠগড়ায় দৌড়াতে থাকবেন, সেই নবী রাহমাতুল লিল আলামিন নবীর নূরানী রূহ মুবারকে আমরা দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দরুদ ও সালামের হাদিয়াগুলো আসমানি খানসা পড়ে রহমতের ফেরেশতার মাধ্যমে রাহমাতুল লিল আলামিন নবীর নূরানী রূহ মুবারকে আল্লাহ বখশিশ করে দিক। দেখি জবানগুলোকে একটু খুলে দিয়ে উচ্চ আওয়াজে বলেন তো আমিন। আরেকবার বলি আমিন। আপনাদের শুকর আদায় করি যারা সারা দিন পরিশ্রম করে, মেহনত করে, 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে সহযোগিতা করে দীর্ঘ 1-1.5 মাস মেধা, শ্রম, বুদ্ধি, পরামর্শ, সার্বিক সহযোগিতার মাধ্যমে আমার এই নবীর মিলাদে মুস্তাফাকে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন লাইটিং, প্যান্ডেলিং, স্টেজের মাধ্যমে যারা সাজিয়েছেন, সাজালেন, আল্লাহ পাক এগুলোর সাদাকায় আমাদের সকলের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিক। আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল বরণ করেছে, এগুলোর সওয়াব আল্লাহ পাক তাদের রুহে রুহে বখশিশ করে তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান হিসেবে কবুল করুক। আরেকবার বলি আমিন। যারা চাকরিজীবী ব্যবসায়ী ভাইয়েরা আছেন, বিভিন্ন পেশাজীবী ভাইয়েরা আছেন, বাবারা আছেন, আল্লাহ আপনাদের পেশার মধ্যে, আপনাদের হালাল ইনকামের মধ্যে, রুজি রোজগারের মধ্যে কোটি গুণ বরকত দান করুক। আরেকবার বলি আমিন। আজকে আমি আলোচনা করব না, 2-4টা কথা বলবো, কারণ আমার যে ভয়েস, আমার স্বর যেটা শুনেই বুঝতে পারছেন আমি কিছুটা অসুস্থ।
তবুও ওয়াদাবদ্ধ হয়েছিলাম, মাহফিলে আসার একটা এরাদা করেছিলাম, ওয়াদাবদ্ধ হয়েছি, ওয়াদা রক্ষার্থে এসেছি। বরকতান কোরআনে কারীম থেকে বরকতের জন্য এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সওয়াবের জন্য। সেদিকে খেয়াল রেখে সময়ের প্রতি লক্ষ্য রেখে 11:24 বাজে, আমরা মোটামুটি 12:15-র ভিতরে, তার মানে আর 45 মিনিট আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো। যদি আল্লাহ পাকের দয়া হয়, আপনাদের ধৈর্য মনোযোগ থাকে, আন্তরিকতা থাকে, 2-4টি কথা বলার চেষ্টা করব। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ, নাকি আরদের স্পিকার লাহিয়া যার গাইতে যাবেন গুই? বিরিয়ানি দি চাইলে বুঝতাম যাবেন গুনা থাইবেন, বিরিয়ানি নদী তো বুঝিন না ফারিদ দিয়া সব তাবারক দি ফেলালি তো হইতেতাম না থাইবেন না যাবেন গুই। ভাগ্যবালা তোর দিনও ফেলায় এনে কিছু মানুষ আর বাবাইলর দেখা যায়। যাই হোক, শেষ পর্যন্ত অন্তত কারা যাইবে সতুগ্য তোর উপর ফুটালা তোর লইস গর যাইতারি আল্লাহ আর তৌফিক দান করো। বিয়াগুর ন হয়তো আরেকবার হনা আমি হয়তো খাইবে আমি তো হইলেও ভাই ন হইলেও ভাই হই লাভ কি, আমার তো থাইলে আর মাতি লাভ কি, এলিও সিন্ধুকে দেখুন বহুত আসো। যাই হোক, আল্লাহ আর আয় কিন্তু আগা খাই ফেলায়, ফেটবুড়ি হাই ফেলায়, পরে নদীলেও সমস্যা নেই। যারা নহন আর কি আল্লাহ ফেটবুড়ি হাইবে তৌফিক দান করো। ঘরে ঘরে মনে পৌঁছে গিয়ে আগে পৌঁছি না বেগুলোতে থ ফুটা লাগবো আছে তো। যাই হোক, হতা লম্বা চোরাগুলি তো বহুত হতাই কেন যাইও আয় এনে আজি ওয়াজ করতে ওয়াজ গরিবের মন মানসিকতাও নাই, যেহেতু অসুস্থ আয় এনে অনলাইন কিছু হতাবার্তারা হই। ইবে চলে একেবারে ফেতনার জামানা। কি জামানা চলে ফেতনা। আল্লাহর নবী আজ একটু 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, ওগো আমার সাহাবী, আমি পৃথিবী থেকে চলে যাব, আমার উম্মত নামাজ পড়বে না, এই জন্য আমি ভয় করি না। আমার উম্মত গুনাহ করবে, তাও আমি ভয় করি না। আমার উম্মত খেয়ানত করবে, আমি রাসূল ভয় করি না। আমার উম্মত বিভিন্ন অপরাধের কাজ করবে, আমি রাসূল তাও ভয় করি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য ভয় করেন, কেন করেন? আপনার জবানে আপনি একটু বলেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি সেই সময়টার জন্য ভয় করি যেই সময়ের মধ্যে আমার উম্মত ফিতনার খবরে পড়ে মানুষ, আমার উম্মত সরল মারা উম্মত গুলা বেঈমানদের কথার খবরে পড়ে পড়ে তাদের ঈমানগুলা হারিয়ে ফেলবে, বাতিলদের খপ্পরে পড়ে তারা ঈমানদার থেকে বেঈমান হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ সেই জন্য ভয় করি। আজ থেকে 1450 বছর আগে আমার রাসূল এটা বলেছেন, 1450 বছর পরে সেটার বাস্তব প্রমাণ আমরা এই সময়ে এসে দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ নবী বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে যেই সময়ের মধ্যে হাতের তালুর মধ্যে আগুনের কয়লা রাখা সম্ভব, কিন্তু আমার উম্মত কলবে ঈমান রাখতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন পারবে না? আমার নবী বলেন, ও আমার সাহাবী শোনো, এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষ দাড়ি রাখবে, টুপি পরবে, পাঞ্জাবি পরবে, মেসওয়াক করবে, ডিলা কুলুপ করবে, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবে, সিজদা দিতে দিতে কপালে এমন ভাবে দাগ করে ফেলবে, তারা টিভির পর্দায়, ফেসবুকের পর্দায় বসে বসে মানুষগণ কেমন উদ্ভট কথাগুলো শোনাবে, যে কথাগুলো আমার আপনার বাপদাদারা ইতিপূর্বে শুনে নাই, এমন কাল্পনিক কথাগুলো বলবে, যেই কথাগুলো শুনতে গেলে শুনে বিশ্বাস করার সাথে সাথে আমাদের ঈমানগুলো মুহূর্তের মধ্যে চলে যাবে। আমার মদিনা রাসূল 1450 বছর আগে এটাই বলেছিলেন, সেই জামানাটা আসবে যেই জামানার মধ্যে উম্মতগুলা এমন কথাগুলো শুনে শুনে ঈমানদার থেকে বেঈমান হয়ে যাবে। আপনারাই বলেন সেই জামানাটা এখন চলছে। কথা কোন ঠিক না বেটি? যেদিকে যান আপনাকে বলা হবে জুলুস করা বেদাত,
ফাতিহা দেয়া বেদাত, মুনাজাত করা বেদাত, তারাবি 8 রাকাত, ইসালে সওয়াব করা বেদাত। হজ করতে গেলে মক্কা থেকে মদিনা যাওয়ার দরকার নাই। মা বাবা মারা গেলে সারদিনা করার প্রয়োজন নাই, চালিশা করার প্রয়োজন নাই। এই সমগ্র বিষয়গুলোকে মানুষের কাছে এমন ভাবে প্রেজেন্টেশন করছি, এই কথাগুলো বলে বলে আমাদের ঈমানগুলোকে দুর্বল করে করে ঈমানদার থেকে বেঈমান বানানোর এক ধরনের মানুষ আমাদের চারপাশে আছে না নাই বলেন? আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? আল্লাহ নবী 1450 বছর আগে বলেছেন সেই সময়টা আসবে, সেই জামানাটার জন্য আমি ভয় করি। ওই জামানার মধ্যে মানুষগুলো বাতিলদের কবলে পড়ে ঈমানদার থেকে বেঈমান হয়ে যাবে। সেই জন্য আমি রাসূল ভয় করেছি। ঠিক 1450 বছর পরে এসে আল্লাহর নবীর কথাটা অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছে। এখন আমরা সকালবেলা ঈমানদার আছি, সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরে যায় তখন আর আমাদের ভেতরে ঈমানটা আর থাকে না, ঠিক কি না? চারিদিকে ফিতনা এতটাই বেড়েছে, আপনি ফিতনা থেকে বাঁচার কোনো সুযোগ। কিয়ামতের আলামতের মধ্যে যে আল্লাহ নবী বলেছেন আমি লা নবিয়্যা বা'দি ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে, আমি হলাম শেষ নবী। আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, নবুয়তের দরজা চিরতরে বন্ধ। আমি হলাম শেষ নবী, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে আসছি মানে কিয়ামত একেবারে কাছে। আমি যেটা মেসেজ দিতে চাই, আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করেছেন আজ থেকে প্রায় 1450 বছর হয়ে গেছে, ঠিক না বেটি? একটু ঠিকটা জোরে বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করেছেন 1450 বছর হয়ে গেল। ইমাম মাহদী আসবে, তার আগে বড় বড় যতগুলো আলামত কিয়ামত হওয়ার জন্য দরকার, ম্যাক্সিমাম কিয়ামতের আলামতগুলো আমাদের থেকে চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা আলামত বাকি আছে, যে আলামতগুলো হয়ে যাওয়া মাত্র কিয়ামত মুহূর্তের মধ্যে কিয়ামত হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে আগে আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে মানুষ গরীব থাকবে না, অসহায় থাকবে না, ফকির মিসকিন থাকবে না, সবাই পয়সাওয়ালা হয়ে যাবে, ধনী হয়ে যাবে, শক্তিওয়ালা হয়ে যাবে। আপনারা বলেন, এক সময় আমাদের সমাজে ফিতরা যাকাতের টাকা খাওয়ার জন্য মানুষ লাইন ধরতো, এখন আর যাকাত ফিতরা খাওয়ার মানুষ তেমন একটা খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ আগের চাইতে মানুষ এখন 100-এর মধ্যে 90 জন মানুষ পয়সাওয়ালা হয়ে গিয়েছে। তার মানে আল্লাহ নবী বলেছিলেন গরিব মানুষ থেকে পয়সাওয়ালা হয়ে যাওয়া, এইটা কিয়ামতের যতগুলো আলামত আছে, এই গরিব মানুষ পয়সাওয়ালা হয়ে যাওয়াটা কিয়ামতের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ। কথা কোন ঠিক না বেঠি? এক সময় দেখতাম কোন 2-4-10 গ্রামের মধ্যে মিলে একজন ব্যক্তি যাকাত দিত, আর 2-4-10 গ্রামের মানুষ সকালবেলা তার বাড়িতে লাইন দিত যাকাতের অর্থ নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেরকম এখন আর তেমন দেখা যায়। গরিব কেউ নাই এখানে। এমন কোন বান্দা বান্দিনী আছে যিনি 3 বেলার মধ্যে 1 বেলাও না খেয়ে আছে, এমন কোন বান্দা আছে? কেউ নাই। বরং 3 বেলা তো খাই, এরপর আর 2 টাইম ওভার নাস্তাও করি। কথা বলে ঠিক কিনা? মানুষের অভাব থাকবে না, গরিব থাকবে না, মানুষ পয়সাওয়ালা হয়ে যাবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, পয়সাওয়ালা হয়ে যাবে সবাই। 2 নম্বর আলামত, সারা পৃথিবীতে ঘন ঘন এমন ভাবে ভূমিকম্প হবে যে সারা পৃথিবীর জমিনের মধ্যে এমন ভাবে ভূমিকম্প হবে, আগে দেখতাম অনেক বছর বাদে বাদে 2-1 সেকেন্ডের জন্য ভূমিকম্প হইতো, এখন দেখা যায় বছরের মধ্যে কয়েকবার ভূমিকম্প হয় কি হয় না। এটাই কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত। এরপর আল্লাহর নবী বলেছেন আমাদের সমাজে জেনা ব্যভিচার বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? জেনা ব্যভিচার এমন ভাবে বাড়বে, সমাজের মধ্যে বিয়েকে মানুষ কঠিন করে দিবে,
জেনাকে সহজ করে দিবে। এখন আমাদের সমাজে যদি কোনো যুবক যুবতী বিয়ে করতে যায়, সমাজ এমন একটা সিস্টেম করে দিয়েছে, যদি যুবক যুবতীকে বিয়ে করতে যায় মিনিমাম 10 থেকে 15-20 লক্ষ টাকা মোহরানা দিতে হবে। এমন সিস্টেম আমাদের সমাজ আমাদের এই জন্য করে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি আদালতে গিয়ে দেখেন, সেখানে 18 আগে যদি কোনো যুবক যুবতী জেনা করে, সেখানে আদালতের মধ্যে মামলা হয় না, অপরাধ হয় না। কিন্তু কোন যুবক যুবতী যদি 18 বছর এবং 21 বছরের আগে বিয়ে যদি করে ফেলে, সেখানে তাদের জন্য বাল্য বিবাহের মামলা হয় কি হয় না? কথা বলেন না, হয় কি না? আদালত সিস্টেম করেছে 18 বছরের কম কোন যুবতী যদি বিয়ে করে, তার জন্য দণ্ডনীয় মামলা, দণ্ডনীয় অপরাধ। 21 বছরের কম কোন যুবক যদি বিয়ে করতে যায়, তার জন্য মামলা হামলা অনেক কিছু রয়েছে। কিন্তু জেনা করলে তার জন্য কোন সমাজে, কোন আদালতে কোনো বিচার নাই। ঠিক না বেটি? সমাজ বলে, আদালত বলে, আমাদের সিস্টেম বলে, আমাদের কানুন বলে 18 আগে জেনা করলে ঠিক আছে, 18 আগে বিয়ে করলে অপরাধ। এইখান থেকে আমাদেরকে মেসেজ দেয়া হচ্ছে, জেনা করতে পারো কিন্তু বিয়ে করতে পারবে না। আর বিয়ে করতে গেলে এমন সমাজ ব্যবস্থা হয়েছে, একজন ছেলে একজন মেয়েকে যখন বিয়ে করতে যায়, তাকে ন্যূনতম গ্রামে গঞ্জেও 10 থেকে 15 লক্ষ টাকা মোহরানা দিতে হয় কি হয় না? হয় কি না? আর মেয়ে যদি একটু সুন্দর, লম্বা ছোড়া, সামথিং পড়ালেখা যদি ওয়ালা হয়, তাহলে তো কমসে কম 40 লাখ টাকা মোহরানা দিতেই হবে, না হলে আমার মেয়ে আপনাকে বিয়ে দিব না। এই সিস্টেম সমাজে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পড়ালেখার সুযোগে, দুনিয়াদারির সুযোগে জেনা করলে অপরাধ হয় না। কিন্তু আপনি যখন মোহরানার দোহাই দিয়ে 18 বছরের আগে, 21 বছরের আগে যখন বিয়ে দিবেন, আইনে বলে আপনি বাল্য বিবাহ করে অপরাধ করেছেন, আপনাকে মামলা দিবে, হামলা করবে। কিন্তু ইসলাম বলে না, যুবক যুবতী যখন বালেগ বালেগা হয়ে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিলাম, এই বালেগ থেকে সাবালেগ হওয়ার সাথে সাথে যেই যুবক যুবতীদের রেখে বিয়ে দেয়া হয়, এই ক্ষেত্রে 1 নম্বরে তাদের চরিত্রগুলোর হেফাজত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা দ্বীন ইসলামকে মানতে না পারার কারণে আমাদের সমাজ, আমাদের সন্তান, আমাদের মেয়েগুলো জেনায় লিপ্ত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের যুবক যুবতী গুলো পড়ালেখার নাম করে জেনা ব্যভিচারে এমন ভাবে ঝুঁকিয়ে পড়েছে, সেগুলো আমাদের এখন ডোন্ট মাইন্ড হয়ে গেছে। সেগুলো এখন আর মাইন্ড করে না, রাস্তা দিয়ে চলাফেরা করছে, মামাতো ভাইয়ের সাথে মামাতো বোন, খালাতো বোনের সাথে মামাতো ভাই, হাঁটছে, চলছে, ঘুরছে, ফিরছে। সমাজ বলে ডোন্ট মাইন্ড। এগুলো এখন মাইন্ড করার যুগ নাই, এটা ডিজিটাল যুগ। মাইন্ড করলে সাইন করতে পারবা না, এরকম বলে কি বলে না সমাজে। তার মানে জেনাকে সহজ করে দিলাম, 10, 5, 15, 20 লাখ মোহরানার দোহাই দিয়ে বিয়েকে এমন ভাবে কঠিন থেকে কঠিন করে দিয়েছি। ওই যুবক যখন 5 লক্ষ 20 লক্ষ টাকার মোহরানা দিতে না পেরে বিয়ে করে না, তখন ওই যুবক বাধ্য হয়ে জেনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যেই জামানার মধ্যে আমার উম্মতের নারী পুরুষ জেনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। তখন মনে করবা কিয়ামত বেশি দূরে নাই। ওই জেনা ব্যভিচারগুলো যখন বেড়ে যাবে সমাজে, দেশে, রাষ্ট্রে, তখন মনে করবা কিয়ামত একেবারে কাছে হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের সমাজে হুজুর আল্লামা আবুল কাসেম নুরি মুতাজিল্লাহ আলাইহিস সাহেব একটা স্লোগান বের করেছিলেন, যৌতুক মুক্ত সমাজ ব্যবস্থা চাই। আলহামদুলিল্লাহ বলা যাবে না? এটা নুরি সাহেব হুজুর একটা স্লোগান। এখনো প্রায় 20-40 বছর ধরে এই ব্যাপারটা নিয়ে হুজুর এখনো সারা বাংলাদেশে এটার উপর কাজ করে যাচ্ছে। এই কাজটা যখন থেকে আমার সেন্স পরিপূর্ণতার মধ্যে মোটামুটি হয়েছে, আমি চিন্তা করলাম এই যৌতুক মুক্তর পাশাপাশি যদি আরেকটা শব্দ যোগ করা যেত, ধারণার বাইরে, ইসলামের বিধানের বাইরে অতিরিক্ত মোহরানা মুক্ত
বিবাহ বন্ধন যতদিন হবে না ততদিন পর্যন্ত আমাদের সমাজ ব্যবস্থা জেনা মুক্ত হবে হবে এমন ব্যবস্থা করতে হবে যেই ব্যবস্থাটা যুবক নিজের সামর্থ্যের উপর ডিপেন্ড করে তাকে মোহর না দিয়ে আপনার মেয়ে আমাকে, আমার মেয়ে আপনাকে বিবাহ দেব, ওই সিস্টেম যতদিন পর্যন্ত সমাজে চালু করতে পারবো না ততদিন পর্যন্ত সমাজ থেকে জেনা ব্যভিচার বন্ধ হবে না। ঠিক কি না? গত কদিন আগে আমাদের চট্টগ্রামের একটা ঘটনা শুনেছেন অনেকেই। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে ছাত্রী রাত 11টার পরেও বাহিরে ঘোরাফেরা করছে। রাত 12টা বেজে যাচ্ছে। শহর এলাকাতে তো যারা বসবাস করে তারা জানে রাত 12টা বা 11:30 বা রাত 12টার পরে মেইন গেট বন্ধ, আর ঢুকতে চাইলে ঢুকতে পারে না। তো ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়ে, রাত 12টা বাজতেছে, সেই ছাত্রী দোহাই পড়ালেখা, কিন্তু রাত 11টা বাজে তখনও বাইরে, 11:30 বাজে তখনও বাইরে, রাত 12টা বাজে তখনও বাইরে। সেই ছাত্রী পড়ালেখার নাম দিয়ে রাত 12টা পর্যন্ত কি করে সেটার দেখাশোনার দায়িত্ব তো গাইডেন্স হিসেবে আপনার আমারও একটা ব্যবস্থা করার দরকার ছিল। কথা বলে ঠিক না বেঠিক? পড়ালেখার নাম করে এমন ভাবে তাদেরকে ছেড়ে দিয়েছি, মুক্ত করে দিয়েছি। কোথায় যাচ্ছে, কি করছে, কারোর সাথে মিশছে আমি জানি না, জানার চেষ্টাও করি না। পড়ালেখার নাম করে করে জেনায় লিপ্ত হচ্ছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে, খুনাখুনির মধ্যে লিপ্ত হচ্ছে, মারামারিতে লিপ্ত হচ্ছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আমাদের চট্টগ্রামের হাটহাজারীতে বিশাল আকার একটা গন্ডগোল হয়েছে, আপনারা অনেকেই শুনেছেন। ঠিক না বেটি? পড়ালেখা করাচ্ছে, মেয়ে ভার্সিটিতে পড়ে, ছেলে মেয়ে ভার্সিটিতে পড়ে। কোন সভ্যগরের সভ্য সমাজের কোন সভ্যতাওয়ালা নারী পুরুষ একাকী ভাবে প্রয়োজন ছাড়া একা একা বাইরে থাকতে পারে? বিশেষ করে আমাদের বোনদের ক্ষেত্রে এটা তো সম্ভবই না। কথা বলেন ঠিক কিনা? রাত 11টার পরে, 10টার পরে, 9টার পরে মেয়েরা, আমাদের মা বোনা বাইরে থাকবে কেন? কেন যাচ্ছে বাইরে? এটা তো গাইডেন্স হিসেবে আমাকে তদারকি করার দরকার ছিল। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমি তো ছেড়ে দিয়েছি আমার মেয়েকে, পড়ালেখার নামে আমি ভার্সিটিতে তুলে দিয়েছি, হোস্টেলে দিয়েছি। আমার মেয়ে হোস্টেলের নাম করে, পড়ালেখার নাম করে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে, নেশা করছে না মদ পান করছে না ইবাদত করছে না পড়ালেখা করছে, আমি একবারও কিন্তু তার অ্যাবসেন্সে গিয়ে সেই খবরাখবর আমি রাখছি না বলেই আজকে আমাদের সমাজে রাত 11টা বাজার পরেও, 12টা বাজার পরেও আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়েরা বাইরে থাকার সুযোগ পাচ্ছে, অবাধ মেলামেশা করার সুযোগ পাচ্ছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আজকে ভার্সিটির মধ্যে, এলাকার মধ্যে মারামারি করে উভয় পক্ষের মধ্যে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে হচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক? আপনার মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন, সে তো ঠিক টাইমে স্কুলে যাচ্ছে, ঠিক টাইমে আসতেছে, মাঝখানে যে সময়টা আদৌ সে স্কুলে, কলেজে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে গেল কি গেল না, সে ক্লাসগুলো প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড ছিল কি ছিল না, বাবা হিসেবে, মা হিসেবে আপনি আমি কয়বার তদারকি করেছেন বলেন তো? একবারও করিনি। সেই জন্য পড়ালেখার নাম করে আমাদের মা বোনরা, আমাদের মেয়েরা আজকে জেনা ব্যভিচার তো করছে। এমনকি আমাদের সমাজে অনেক মেয়েরা মাদক সেবনে আসক্ত হয়ে যাচ্ছে, শেষমেশ আসক্ত হতে হতে এতটাই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মা বাবাকে আর মানছে না, মা বাবা থেকে টাকা দাবি করছে, মা বাবা যখন টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে, শেষমেশ মা বাবাকে খুন পর্যন্ত করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? সেগুলোর জন্য শুধু তারা একা দায়ী নয়, গাইডিং হিসেবে আমি আপনিও সমান দায়ী। কথা বলেন ঠিক কিনা? আমার তো উচিত ছিল আমার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সে পড়ালেখা করছে কি করছে না, তদারকি করার দায়িত্ব আমারও ছিল। আমি তো সেটা করি নাই, যার কারণে করি নাই বলেই আমার মেয়ে সুযোগ পেয়ে একদিন বন্ধুর সাথে মিশেছে, আরেকদিন হোটেলে, আরেকদিন রেস্টুরেন্টে, আরেকদিন রোডে, আরেকদিন গাছতলায় বসে ইয়াবা, আরেকদিন বাসতলায় বসে ফেন্সিডিল, আরেকদিন গাছতলায় বসে মদ খাচ্ছে। খেতে 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 তার ভিতরের খয়াল যখন জ্বলে গিয়েছে, সে এখন এটার প্রতি যখন অ্যাডিক্টেড হয়ে গেছে, প্রতিদিন মা বাবাকে বলে আমার টাকা লাগবে, কেন
আমার পরীক্ষার ফিস দিতে হবে, কেন আমার কোচিং ফি দিতে হবে, কেন আমার এটা লাগবে, কেন এটা লাগবে। শেষমেশ যখন বাবা মা টাকা দিতে দিতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, যখন শেষমেশ বলে আর দিতে পারছি না, সন্তান বলে দিতেই হবে, যদি টাকা দিতে না পারো তোমার জীবনটাই দিয়ে দাও। হাজার হাজার সন্তান তার সন্তানের হাতে মা বাবাকে খুন হতে হয়েছে, এমন রেকর্ড দূরে যাওয়ার দরকার নাই, আমাদের চট্টগ্রামে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই জন্য আমি আপনি সমান দায়ী। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত জেনা ব্যভিচারে এতটাই লিপ্ত হয়ে যাবে, সেই সময়টা এমন এখন চলছে কি চলছে না? তো সেই জন্য আমি আপনি সমান দায়ী। আল্লাহ আমাদেরকে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তাদের পরিকল্পনা তারা করার আগে বাবা হিসেবে মা হিসেবে আমরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যেটা সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দিতে পারি, আল্লাহ আমাদেরকে সেইভাবে সন্তানগুলোকে লালন পালন করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। সালাতুন ইয়া আরেকটা কথা স্মরণ হয়েছে বলছি, এই গত মনে হয় সপ্তাহখানেক আগের কথা, একজন আলেমের সন্তান পড়ালেখা করছে, ওই অবস্থায় সন্তান এত বেশি মোবাইল টিপত, এখন আরব দেশত জিবে আজিও মার ফেরতুন ফজি ইবে হতে আরব বুকুর দুধ নদী ছাড়ার আগে মোবাইল লো দেয় হতা হন না খা, ঠিক না বে ঠিক? ফের মার ফেরতুন ফরনার মার হতে বুকুর দুধ ফরা দিস আগারে মোবাইল লো দেয়, মোবাইল লো টিভি। এই আইডিয়া যদিও বানা হত্যাকান কিন্তু বাস্তব, বানাতে এই আইডিয়া রে কিন্তু ঘটনা তো বাস্তব। যারা 1 বছর যে 2 বছর যে 3 বছর যে বাচ্চা যারা আছে ফোন এখনো তোর মোবাইলের প্রতি যেভাবে আসক্ত হয়ে গিয়ে আর ওনারা এতে মোবাইল সব নতুন ভাবি হতা হন, ঠিক না বেঠি? ফয়েবের মোবাইল না দেখাইলি ফয়েব বাদ না হয়, ফয়েবের মোবাইল না দেখাইলি দুধ না হয়, ফয়েবের মোবাইল দিলে আর কিচ্ছু না লাগে, হানা দানা ব্যাগিন বলি ও তো মোবাইল বেরে এলে ঠিবের দে রাত 1টা 2টা 3টা মোবাইল টিপতে 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 চোখ লালের চোখ বাবা ফানি করে ফুয়া চোখত ঘুম নাই, এই মোবাইলে ঘুম হারি লই গই, মা বাপ হারি লই গই, সমাজের কানুন হারি লই গই, মুরব্বিয়ারা সালাম কালাম ব্যাগিন হারি লই গই, ইবের মাইন্ডের ভিতরে মোবাইল এন ভাবে ঢুকিয়ে দেন, শুধু তার মোবাইল দিলে সব ঠান্ডা হতা হন, ঠিক না বেঠি? মোবাইল দিয়ে ব্যাগ ঠিক মোবাইল ন দন এবে গন্ডগোল ভাগাই ফেলে কিচ্ছু না হার মোবাইল লাইব এই আলেমর ফুয়াইবে ডাহার বাইরের একখান সিরাজগঞ্জ নাম অনেকখান জায়গার হতা ফেসবুক হতে খুব ট্রল চলে, আলেমর ফুয়াই রাইতের 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল ছিবে, বাপে হই দো ফুট এত রাইত পর্যন্ত মোবাইল কিল্লে টিপ মোবাইল নটিবিস একখান মন্দির ফরলা হাগছ না বাফে ফুয়ারু দো এই দূর হতাইবে 1বার 2বার 3বার হই দেরে ফুয়ার সরাইন্য ফারে এখন ফুয়া এন ভাবে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে গই দে হয়তো আর বাফে যেদিন হইব হক গই আর হানো দিন দিন গই মিন্দি বাইরে গই আর 3 নলার আর তো মোবাইল হইলে বেগিন চলে, কারণ মোবাইল বে এনগো জিনিস জীবের ভিতরে গোড়া দুনিয়া আছে হতা হন, ঠিক না বেঠি? জীবের ভিতরে গোড়া দুনিয়া আছে, তো ফুয়ারা যেটা বারবার বাফে বারবার হয় একবার নক দিয়ে যে বাবা মোবাইল নটিপু ইনটা তোমার মস্তিষ্কর ক্ষতি করে, অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে ওনার মেসেজ দিয়ে দিতাম চাই এই হঠাৎ আর রাজে ছোট নাবালক বাচ্চা চলে, এমনকি 18 বছর পর্যন্ত হন যুবক যুবতীর আত যারা মোবাইল দিউন এই মোবাইলের কারণে সবচাইতে বেশি জিয়ে নষ্ট ইয়েনে 1 নম্বর তার মেধার নষ্ট করি ফেলা, জোরে নাউজুবিল্লাহ হন দেখতেন 1 নম্বর। তাহলে 1 নম্বর কি হলেন তারার মেধা শক্তি আল্লাহ জিবে দিয়ে ইবে নষ্ট করে ফেলার 1 নম্বর। 2 নম্বর বেয়াদবি ন ধরিবেন একখান হতা হোম ফরের এরেভান আছে মরদ ফল এবং মাইফলের ভিতরে আল্লাহ প্রদত্ত যেগো সেক্সুয়াল পাওয়ার দিয়ে জীবেতুন মা বাবা দুজনের মেলামেশাতুন আর এর অনর সৃষ্টি সেক্সুয়াল পাওয়ার জীবে ইবে আস্তে আস্তে হমতে এন ভাবে হমি জারগুদি ইবে হমতে জিরোই জারগুদি, যার কারণে ইতারা বিবাহ বন্ধন যাতে এক সময় যায় বন্ধনত আবদ্ধর স্বামীর চাহিদা স্ত্রী পূরণ করিন পারে, স্ত্রী চাহিদা স্বামী পূরণ করিন পারে, ফলে সংসারের অশান্তি হয়ে রে তালাক হয়ে রে আজ দুইজন দুই পথ বাঁচি লব্ধে এলে আসে না নাই। অনারাশিয়ার গণনার নগরণ সায়েন্স ডাক্তার ইয়েনে প্রমাণ করে কি উত্তর এই মোবাইল
যেতে মোবাইল নো আছিল এতে এদিকে সমস্যা আছিল না এখন কি দেখেন আর সমাজ চলেন না চলের তলি মোবাইলে মেধা নষ্ট করি ফেলে আর যে সেক্সুয়াল যে ক্ষমতা আল্লাহ দি ইবে যদি খনব বান্দা বান্দি একবার হারাই ফেলাই দেয় এবার ফেরত আনা সম্ভব নয় কারণ নিয়ামতিন দি দে হনে হনা হনে দি দে ইবে যদি একবার হারাই ফেলাই দিবা আর ফেরত ইস্তুরু এই ফুয়ামাই ফুয়াবে বিয়ে করিলিও ওই স্বামী স্ত্রীর ভিতরে কারণ একজনের চাহিদা যদি আরেকজন মিঠিন না ভাড়া দেয় এই সংসার কি শান্তি আইব না ইতে জামাই রাহিব ঠিক আছে ইতে 12 আটজনের লাইন গরিব ইতে বোথায় ঠিক আছে বউ যাতে জামাই চাহিদা পূরণ করি না পারিব ইতে আরেক বেডির লাইন গরিব না নগরিব সংসার অশান্তি হইব না নইব এই ব্যাকগ্রাউন্ড মাস্টার মাইন্ড এই মোবাইল ইবে যন্ত্র হইবে তো এই আলেমে হদ্দফুত মোবাইল একখানা কমতিব না ফুয়াই একদিন দুই দিন তিন দিন যাতে হতে বলে ফুয়াই এতটা বিরক্ত হই রে খুদুন ইন্ডিয়ান সিরিয়াল এটা খুদিন আছে ক্রাইম পেট্রোল বলে কি পেট্রোল হনা কি পেট্রোল রিকশার পেট্রোল না ক্রাইম পেট্রোল অপরাধ পেট্রোল কি পেট্রোল অপরাধ পেট্রোল কো চ্যানেল আছে তারতে এটা শিখে দেখি ক্যাঙ্গুরি মানুষ মারন যায় নাউজুবিল্লাহ হইবে ক্যাঙ্গুরি মানুষ কোন গরম যায় ক্যাঙ্গুরি মানুষের ফাঁদত ফেলন যায় ক্যাঙ্গুরি ডাহাতি গরম যায় ক্যাঙ্গুরি চুরি গরম যায় এই দুনিয়ার যত হারাপ ফাম গরম যায় এইগুলোর যত ধরনের ট্রেনিং আছে ব্যাগ ক্রাইম পেট্রোল নামক চ্যানেলই বেনমজিদ দেখায় এটা পুলিশি এজাহারত লিখি দেয় এই আরব দেশের ঘটনা ওই আলেম ফুয়াইবে আলেমর ফুয়াইবে মামলার এজাহারত লিখি দেয় ফুয়াইবে এই সিরিয়ালিং সাথে সাথে এক সপ্তাহ 15 দিন সিরিয়ালিং চাই সাথে সাথে উগ্র প্ল্যান বানাই কিভাবে করে উগ্র মানুষের খুন গরম যাইব নাউজুবিল্লাহ হত হতুন সাইদে টিভির ক্রাইম পেট্রোল সিরিয়াল সিরিয়ালিং হারার ইন্ডিয়া সিরিয়াল বাংলাদেশের ন ইন্ডিয়া এই পর্যন্ত আর কোন সাইডে বাড়া না ঘরে তো উদো হতি গিজি দে ঠিক না বে ঠিক এই ইন্ডিয়া ওলা চ্যানেল উগ্গ আর দিশল লাইনে বুতু ডুগাই দিয়ে আর মা বইন ওলা চ্যানেল উল্লাই ফল 200 টাকা বিল যাইলি জগ মাগার আর চ্যানেল জান হলো অসুবিধা নয় ঠিক না বে ঠিক জামাই আইসি ঘর হবো বাদ দেছ না ফল বাড়ি হওয়া গুনাহ তুই কি রবে কে চ্যানেল সাইড দিন দেখতে লাগ গুনাহ আর তোর বাদ দিতাম যাইলে আসিন গো যাইব গুদি বাদ আই সাইতে ফাইতে না এলে হই বহুত মাই ফুয়া জামাইরে বাদ দিবে সময় পর্যন্ত না বাদ দে এলে না কারণ মা বইন আর ওনার সমাজ আছে না নাই কি পরিমাণ আছে আল্লাহ এলে মা বইন হলো তোনার সমাজের হেফাজত দান করো আর জোর হন আমিন এই ক্রাইম পেট্রোল সিরিয়াল তো সায়ারা ফুয়াই বেবার একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি লই ক্যাঙ্গুরুকে মানুষ কোন গরম যায় আরেকদিন নে ফাইনালি দোয়ানা তো সুরি কিন্নি রশি কিন্নি বেগিন বলে রাত 9:30 বাজে রাত 9:30 এজাহার যেভাবে উল্লেখ করছি 9:30 বাজায় রে বাপে স্বভাবত বলে একটু মানে দরজা আগে সর বাঁধি ফেলাই তো ফুয়াই বলে 9:30 দিকে আয়ের বাপের বলে দরজা টুনকু মারজি তো বাপে ফুসাল্লত দেখুন হয়তো আব্বা আই জবাব দি তো বাপে দরজা কুলনোর ওয়ারে ফুয়ার দেরি লগের বর্ডার করে ফেরত ছুরি ঢুকিয়ে দি বাপের জাকাত মারি ফেলি ফরন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একবার জোরে জোরে ফরন তো নাউজুবিল্লাহ জিন বুঝিতাম সালাম উগ্র মোবাইলের প্রতি উগ্র আলেমের সন্তান এন ভাবে অ্যাডিক্টেড হই গই রে আজ মোবাইল বে বাপে মানে দিকে মোবাইল নটিবি হমটিপ এ হমটিপ তুকা হই এ হমটিবনি বে বাপ জীবন হারি লই ফেলি ইর লাইদা ই আজ আর এই মোবাইল বে আজ আর সমাজত আর বাপরে হাইফারি ন হাইফারি আইন নিজের ফেরত নিজের ফেরত থানা নাই নিজের ফেরত পোশাক নাই কিন্তু ফুয়ার আবদার রক্ষা করি বেলাই মাই ফুয়ার মন রক্ষা করি বেলাই 10,000 20,000 টাকা দি ফুয়ার আতস যে মোবাইল দিউন এই মোবাইলই বেজে আরে অন জীবন হারি লই ফেলিবু ইয়েন আই যে কল্পনাও করি ন ভারি কথা হন ঠিক না বেটি ইনারা সমাজ চলে না চলে এতুন বাঁচি থাকার দরকার আছে না তে অনরা আর দায়িত্ব কি প্রয়োজনে তো দিবেন মোবাইল কিন্তু অনে নিজে গাইড করেন অনর ফুয়াই মোবাইল তুমি কি ব্যবহার করেন এখন তো শিক্ষা ব্যবস্থা এন্ড গজিতে হয় অনলাইন ক্লাস কি লাইন হনা কি লাইন অনলাইন ক্লাস অনলাইন স্যার এখন আর অফলাইনে গমন লাগে ওই করোনা তো শুরু হই দে
অনলাইন ক্লাস গরম করিব তুই ফুয়া মাই বলে 18 বছর যে তুই তার আর কি যারা ক্লাস 6 পড়ে ইতারা তো শুরু হইছি দেখবা বুড়ো পর্যন্ত হয়তো মোবাইল লাইব খেয়া হয়তো অনলাইন ক্লাস লাই মোবাইল লাইব উদো মোবাইল লই তুনু আবার ইবের প্রতিনিয়ত খানা হদম করিব ইবের খানা কি হয়তো ইবের ভিতরে এমবি গরম করিব এমবি তে যে এক নম্বর মোবাইল হয়তো মোবাইলটা আবার এমবি গরম তে এমবি বরি এবেলা ফুয়া ইবের মোবাইল লাগাই দি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মোবাইল বে ফুয়াই সাই দেখি এটা উস্তাদ উইকে তুন হাইলে হাইলে হতা হয় ফুয়াই বে অনলাইন ক্লাস করে এই মোবাইল সাথে সাথে ফুয়াই বে মাই ফুয়াই বে মোবাইলের প্রতি এন ভাবে অ্যাডিক্টেড হই দে আজ একখানা ফেসবুক স্যার খালি একখানা ইউটিউব স্যার এর পরদিন একখানা ক্রাইম পেট্রোল স্যার এর পরদিন একখানা স্টার জলসা স্যার এই সাথে সাথে মাইন্ডের এত ভাবে নোংরা হই গই দে আজ উগ্র মা বাবার জীবন হারিলতে ফুয়াই বে আর দিদাবত নগরের কথা হন ঠিক না বে ঠিক এতলা আইদের অনেক সমান অপরাধ ইয়ানলে এতলাই হ্যাঁ ডিজিটাল যুগ আরাতেই বে প্রয়োজন যেতে এক সময় বে সারা চললি এখন যেতে চলিন না পারে লইউ যেতে জিনিস যেদুর প্রয়োজন এ দুধ দনা বাকি কে সামালি রাহ না মোবাইল যদি একবার হাত দিন দই এবার আর লিন্ন পারিবেন তো এই মোবাইল লইতে গেলে জীবন দিবেন করত এই যে উগা আলেম ইবের আপন ফুয়াই যে বাপে নিজে নহাই নিজের ফুয়ারা হাবাই বাবা কত কষ্ট করে সংসার চালাইতো ভালো জিনিস সে না খাইতে আমায় খাওয়াইতো সুবহানাল্লাহ বাবা কত কষ্ট করে সংসার চালাইতো ভালো জিনিস সে না খাইয়ে আমায় খাওয়াইতো সেই বাবাকে কষ্ট দিতে একটু ভাবলি না দাঁত কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না দাঁত কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না দাঁত কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না দাঁত কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না সালাত ইয়া আর আইতুন মেসেজ কি ফাইলাম হতা তো বহুত শাখা প্রশাখা যাই আর ফুয়াসা যারারে 18 বছর 10 বছর ইনো বাদ দিয়ে একেবারে যারা আজ মার হুলুদ এখনো দুঃখার আতে কইছে 3 বছর যে মাই ফুয়া এখন দুধ নহাই অবশ্য 3 বছর চলের ইবে মোবাইল ছাড়া কিছু না বুঝে বাজি হান দিব এনা হান দিব মোবাইল দি ঠান্ডা আর এ মোবাইল দিয়ার পর মা হড়ে বাপড়া আর হন হবন না থাকে তো যতক্ষণ পারিস জারি জুরি রাখিবে চেষ্টা করি নদীলি মেডিট গজ্জা হানা শুরু করে এনে কান অবস্থা হইদে মানে মোবাইল দিলে আরাদিন মা বাবা লাগদিন মোবাইল দিবে মা বাপ খানা দানা সদ্য কিছু ব্যাগদিন মোবাইল দিবে আর কিচ্ছু না লাগে সুতরাং এখনো তুমি যদি আর ফুয়াসা এইভাবে মোবাইলে ঢুকি যা দেও ভবিষ্যৎ খদ্দুর আন্দার আন্তাজ গরিবের বাসা আর আসতে নেই কথা হন ঠিক না বে ঠিক যাই হোক আল্লাহ আর ফুয়াসা হলরে এই অন্ধকার জগতুন বাইরে ফাইজুম কিনা আল্লাহ পাকে ভালো জানেন তবু আল্লাহর দরবার দোয়া করি আল্লাহ পাক আর এই সমস্ত অন্ধকার জগতুন আল্লাহ আর হেফাজত দান করো আর কেন জোরে হন আমিন সালাতুল ইয়া কিয়ামতের আলামতের মধ্যে আরেকটা মারাত্মক আলামত হলো পুরুষের তুলনায় নারীর সংখ্যা এতটাই বেড়ে যাবে এখনো যদি আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন একজন পুরুষ যদি 5 জন করে মেয়েকে বিয়েও করে শরীয়তে আছে 4 জন যদি আপনি 5.5 জন করে বিয়ে করলে 5.5 জন একজন পুরুষ 5.5 জন মেয়ে বিয়ে করার পরেও আরো মেয়ে অবাক থেকে যায় এতটাই পুরুষের তুলনায় মাইফল গসারি মার্কেটে বিক্রি করি এই কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত
শরীয়তটা আছে একজন মরথুয়ায় সামর্থ্য থাকেনি সাইরুর প্রতি ইনসাফ গরিব ফারিলি সার্গ পর্যন্ত বিয়ে গরিব ফারিব কিন্তু এখন এই সমাজত এই যুগত আয়েরে অনে যদি গুগলত সার্চ দেন দেখিবেন দে একজন মরথুয়ায় সব পর্যন্ত মাইফুয়া বিয়ে গরিব ফারিব তবুও মাইফুয়া বেশি অর্থাৎ আল্লাহ রাসূল হদ দেন পুরুষের তুলনায় মাইফুয়া এন ভাবে বাড়ি যাইবু দে মানুষ মরথুয়া এক সময় আয়েরে উগ্র পুরুষের বাগত ফন্দাইজন মাইফুয়া তাইবু ওই ফন্দাইজন মাইফুয়া ব্যাগ গুলি মারামারি দিব দে ওই ফন্দাইজন নতুন মরথুয়া একজন বের খনে বিয়ে করিব ইয়ার লাই মারামারি দিব এই সময় ইবে আর হয় একদিন পরে দেখিবে না এখন বিয়ে শাদী হইলে নগর তো শুরুতে কইলাম জেনা করি বেলায় আর অনুমতি দি ফেলায় কিন্তু অতিরিক্ত মোহরানা দরি বইতে কি মোহরানা কম দিতে মাইফুয়া বিয়ে নদী প্রয়োজন জেনা করিবে সুযোগ করে দি তো 1 লাখ 1.5 লাখ 2 লাখ 50,000 20,000 টাকা মোহরানা দি মরথুয়ানা আর মাইফুয়া বিয়ে নদী তো হতা হন ঠিক না বে ঠিক কিন্তু এই ইন্দি বিয়ে নগদি ঠিক আছে কিন্তু আর মাইফুয়া আর ফুয়া 12,000 ভিতর আর অন্য জনের ফুয়া লয় জেনা করে হতা হন ঠিক না তে ফায়দা কি এতাল্লাহ আল্লাহ রাসূল কইদা বালাগ হইলি ইতার আর বিয়ে দি ফেলো ইয়ানোর মাধ্যমে ইয়ানোর হারণি তার চরিত্রের হেফাজত হইব এটা সগুর হেফাজত হইব চরিত্রের হেফাজত হইব সংসারত আল্লাহর তরফতুন বরকত নাজিল করিব ফরন সুবহানাল্লাহ আরাজাতের দিন ইসলাম বাদ দি ফেলায় ইসলামে আর বাদ দি ফেলাই ইসলাম আর বাদ দেওয়ার কারণে আজ আগের 10 গ্রামত মিলি একটা মাহফিল হইতো এখন 1 গ্রামতের 10 খান মাহফিলর যেই পরিমাণে মাহফিল আর যেই পরিমাণে আলেম ওয়ালা বয়ান করেন এই পরিমাণে কি আর অনরার হেদায়েত বাইজি না না ভারত তো জেলাও এই হদিউরি ফায়দা কি ফায়দা নাই আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আর এই ফিতনাতুন হেফাজত দান করো আমিন হন কিয়ামতের ময়দানত কিয়ামতের আলামতের মধ্যে আর বহুত আলামত আছে এই 2-4 দিন কই রাহিলাম কিয়ামতের মধ্যে আর বেগুন মারা যাইম না যাইম খনকে বাঁচি ফাইজিম না খন আর দাদা ইবে থাই গেই না নমরিয়ারে জনগু ফজিত দুনিয়াত আইবের গো সিরিয়াল আসিল যাইবের হন সিরিয়াল ফুয়ারা ওভারটেক করে বাপ জারবি বাফর ওভারটেক করি নাতি জারবি নাতিরি ওভারটেক করে দাদা জারবি কথা হন ঠিক না বে ঠিক ওভারটেক একজনের আরেকজন ওভারটেক করে জারবি আইবের সিরিয়াল আসিল যাইবের হন সিরিয়াল কেন মরণ পরিবর্তে ইয়েন তো নিশ্চিত কথা হন ঠিক না বে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة আমি মানুষের জীবন সৃষ্টি করার আগে আগে আমি আল্লাহ মানুষের মরণকে সৃষ্টি করে দিলাম জীবনের আগে মরণ বলেন জীবনের আগে জীবন আগে না মরণ আগে আগে মরণ সৃষ্টি করে জীব হতাহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের জীবন সৃষ্টি করার আগে আগে আমার বান্দার মরণ সৃষ্টি করলাম আমার বান্দা কখন কোথায় কিভাবে কোন অবস্থায় ইন্তেকাল বরণ করবে আমার বান্দা কি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করবে নাকি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে আমার বান্দা বান্দিনী কি নামাজ অবস্থায় ইন্তেকাল বরণ করবে নাকি বেনামাজ অবস্থায় ইন্তেকাল বরণ করবে কোথায় কখন কিভাবে ইন্তেকাল বরণ করবে আমি আমার বান্দার এই মরণকে তার জীবন সৃষ্টি করার আগে আগে আমি আমার বান্দার মরণকে সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ এই জন্য জীবনের আগে মরণ মরতে হবে এটা নিশ্চিত কিন্তু কখন কোথায় কিভাবে কোন অবস্থায় ইন্তেকাল হবে মারা যাব এটা আমার আল্লাহ আমাকে আপনাকে জানিয়ে রাখে নাই কিন্তু একটা কথা জানিয়ে রেখেছেন আমার আপনার মৃত্যু অবধারিত কথা কোন ঠিক না বেটি মৃত্যু অবধারিত হায়াত সীমিত রিজিকটা নির্ধারিত মৃত্যু অবধারিত আমার আপনার ইন্তেকাল হবে
কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে এটা আল্লাহ জানিয়ে দেয় নাই। কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমাকে আপনাকে সৃষ্টি করে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। যারা বেঈমান, যারা নাস্তিক, যারা খারাপ মানুষ, যারা অপরাধকে বেছে নিয়েছে তাদের জন্য দুনিয়াটা জান্নাত। যারা ভালো মানুষ, নেককার, পরহেজগার, আবেদান, সালেহান, এই দুনিয়া তাদের জন্য জেলখানা বলে আমার নবী বলে দিয়েছেন। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যারা ভালো মানুষ তাদেরকে কেউ পাত্তা দেয় না, তাদেরকে কেউ সহজে সম্মান করে না। যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে সমাজের মানুষ তেমন একটা মূল্যায়ন করে না, মোহাব্বত করে না, তাদের সাথে মানুষের তেমন একটা সুসম্পর্ক নাই। ঠিক না বেটি? যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজই মানুষ দিয়ে রে হন মসজিদের সভাপতি বানাই দে, এই লাতে জানা নাই। জিবা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবের মসজিদের সভাপতি না বানাই, মসজিদের সভাপতি বানাই দে হারে ঘুষখোর, সুদখোর, জেনাখোর, বেবিচার, জিবা আর জায়গা জমি হারি লই ফেলাই জুলুম করে, এলে মানুষ সায়েরে আর দেশত মসজিদের সভাপতি বানাই দে, মাদ্রাসার সভাপতি বানাই দে। কথা হন ঠিক না বেটি? জিবে বালা মানুষ সমাজত জিবে নামি দামি আসলে বালা মানুষ ইবের মাইসি ফাত্তাও নদে হয়তো উড়িতে বেকুবিতের বাদ দেখে না, এলে হয়তো আসে না নাই। জিতে চুরি করে ডাহাতি করে, ইতে তো ডাহাতি চুরি ডাহাতি করে টিয়া ফুসি করছি খন আচার অনুষ্ঠান ইতের বানাই দে ওই অনুষ্ঠানের প্রধান মেহমান। কথা হন ঠিক না বেটি? আর জিবে নামাজ কালাম পড়ে ইবে লিস্টুর বাইরে করিবে, গনার ভিতরেও নাই। জিবে নামাজ পড়ে ইবে গনার বাইরে। কিন্তু আল্লাহর নবী হদে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাম। এই আমার উম্মতের নারী পুরুষ তোমরা শোনো, কিয়ামত তো হবে এতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের ময়দানে কবরে প্রশ্ন করা হবে 3টা। কিয়ামতের ময়দানে যতগুলো প্রশ্ন আমার আল্লাহ করবেন সবার আগে প্রশ্ন করবেন ও বান্দা পৃথিবীর জমিনের মধ্যে একটা কোরআন দিয়েছিলাম, কোরআনের ভেতরে আমি আল্লাহ বলতে 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 82 বার পর্যন্ত নামাজের কথা বললাম। আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো বলতে বলতে আল্লাহ 82 বার পর্যন্ত বলেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? নামাজের কথা বলতে বলতে 82 বার বলেছে। কয়বার? কোন বান্দা বান্দিনী যদি 1 ওয়াক্ত নামাজ আদায় না করে আল্লাহর 82 বার হুকুমকে অমান্য করেছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ যেটা দিয়ে কিয়ামতের ময়দানের বিচার করা শুরু করবে সেই হিসাবটার নাম হবে দুনিয়ার জীবনের মধ্যে কারা নামাজ পড়েছে, কারা নামাজ পড়ে নাই, ওই নামাজই আমার আল্লাহ কিয়ামতের বিচার কার্য শুরু করবেন। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদের দৈনন্দিন জীবনে নামাজ 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত। নামাজের কথা যেতে এখন আর মাটি ফায়দা নাই, মাটির যদি আজকে মসজিদে ডুগম ভরে নামাজের কথা হইল আর নামাতে। নামাজ কি শুক্রবারে একদিন ফরজ 1 ওয়াক্ত ফরজ না প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ? বোধ মসজিদের মধ্যে ফজরের মধ্যে আজান দিয়ে একামত দিবের মুসল্লি তো এফানো যাইতো। হতা হন ঠিক না বেটি? মানুষ বেগুন লেডা উজুরে আজান দি উজুরে খর আজান দি গলা ফাড়ে ফেলার আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বান্দা আইজ ঘুম দাও দে, আইজ ঘুম দাও দে। আসসালাতু খায়রুম মিনান নাওম, তোর ঘুমুত নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমুত নামাজ উত্তম, ঘুমুত নামাজ উত্তম। ইমাম সাহেব হইরে থামি গই উবে খদে খম্বল্লান একখানা ঠেঙ্গর তলে আছে, একখানা ঠানি মাথা পর্যন্ত ডাকি দেছে না। আসসালাতু খায়রুম মিনান নাওম বার হালর ফদন ফাড়ি ফেলার দে, একখানা ডাকি দেছে না। আর দর ঘুম গই একামত যে দিব ইবের মানুষ পর্যন্ত ইমাম সাহেব তো আইনে পার নিজে আজান দি, নিজে একামত দি, নিজে নামাজ পড়ি, দরজা খুলি বই দেখি হত এখন বান্দা আইবু আল্লাহর ঘরে সিজদা দিব, কিয়ামতের ময়দানে আল্লাহর জবাব দিতে পারিব না। কিচ্ছু নাই। হয়তো উজুর তো মসজিদের আর উজুর বেতনও থাকবে অবস্থা 3000 টাকা, আরো 3000 টাকা বেতন দিলি উজুর 800 আইলাইন দিব, বেতন বাড়াই ভাই দেখি 3000 টাকা দিলি মসজিদের উজুর अवेलेबल ভাজার বেতনও কম, এত বড় জামিলেও নাই। প্রায় কি উজুর আজান দিব নামাজি বেরগিন গাটি বাঁধি বেগনি বেরে তুলি আর সমাজের বেগনি টংসা সাইড দি। হতা হন ঠিক না বেঠি? আর ইমাম সাহেব যদি একদিন 3 দিন লাই ছুটি যায় একবার শুদ্ধ করি আজান দিব দে এইলে উগ্র মানুষ সমাজত তোয় ফানো যায়।
হতানো হত ঠিক না বেঠি কিন্তু উজুরুর বুল ধরি বেলায় 100 জন চেয়ে দেখি ইমাম সাহেব আজি আর ঘর দর দিদি বুঝতো একখান জায়গা আজি দুই নাই দেয় দেখি হুজুরে মানে ফরর খানা ফাইল হুজুর তার হাম নাই তো একখান জায়গা 3 দিন হাই দে এলে কইন্য মানুষ আছে না নাই অথচ শুদ্ধ করে আজানও দিন না জানে একামাত দি বেলায় ডাহিরি ও আব্দুল খালিক বাপ আই একামাত দাও খালিক বাবা দেই সালাম হইতে বাপ তুই যা ঠেলি দে এই বাঙালি হলে এক বাঙালি আরেক বাঙালি শুধু মসজিদের নামাজের হাতার ছাড়া আর হনমিকে সাইড নেও দে শুধু নামাজের হাতার আগেটা তুই যা আর মেজ যাই না হানা যাই সাইও না তুই পরে আগায় হাইলই কথা অন ঠিক না বেটি খানার টেবিলও তাগে আর নামাজের হাতার তুই না পাইবেন দাহি ভিডিও তুলি না হয় দি ও খালিকে বাপ সামনেই না না বেরে ডাক আর এলাম দিল্লি মুসলমান এই শিরায় রক্তে রক্তে মিশে গেছে শয়তান আমরা এই যুগের নামের মুসলমান আমরা এই যুগের নামের মুসলমান ঠিক না বেঠে আল্লাহ কোরআন থই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না এই ডিক্লারেশনটা দিয়েছেন কি আল্লাহ বলে বান্দারে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদারের কথা বলেন নাই আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না তার মানে বোঝা যায় আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই আমরা এখনো পর্যন্ত লেস খাটা মুসলমান এইজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও আমার বান্দা বান্দি আমি আল্লাহ ডিক্লারেশন করে দিলাম দলিল দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ পর্যন্ত করোনা ডিক্লারেশনটা দিয়েছেন কি কথা হনে দিরে আপনাকে যদি প্রশ্ন করি ভাই আপনার পরিচয় কি আপনি জবাব দিবেন আমি মুসলমান এরপরে যদি আপনাকে পাল্টা প্রশ্ন করা হয় ভাই আপনি আজকে ফজরের নামাজ পড়েছেন নাকি আপনি জবাব দিবেন না আমি ফজর পড়ি নাই যদি প্রশ্ন করি ভাই জোহর পড়েছেন নাকি জবাব দিবেন না আমি জোহরও পড়ি নাই যদি প্রশ্ন করি আসর পড়েছেন নাকি বলে যে তাও পড়ি নাই মাগরিব তাও পড়ি নাই এশাও তাও পড়ি নাই কখন নামাজ পড়েছে আমার মনেও নাই এমন অনেক মুসলমান আছে যাদেরকে আপনি জিজ্ঞেস করলেন ভাই নামাজ বিগত দিন কোন দিনে নামাজ পড়েছ দেখবেন সে কোন দিন নামাজ পড়েছে সেটাও তার মনে নাই অর্থাৎ সে নামাজ হইতেও পড়ে না মনে রাখবে কোত্থেকে কথা কোন ঠিক না বেঠি এইটা একটা বলেন ভাই আপনি মুসলমান কিন্তু মুসলমানের চরিত্রের মধ্যে নামাজ থাকা দরকার আছে না নাই আমার চরিত্রের মধ্যে নামাজ নাই কিন্তু আমি দাবি করি আমি মুসলমান ও ভাই আপনি বাবাকে সালাম দেন নাকি বলে যে না দেই না ও ভাই আপনি মাকে সালাম দেন নাকি বলে না আমি মাকেও সালাম দেই না আপনি মসজিদের ইমাম দেখলে সালাম দেন নাকি বলে যে তাও তো দেই না বলে যে সমাজের মুরব্বি দেখলে সালাম দেন নাকি বলে তাও তো দেই না ও ভাই আপনি মসজিদে গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষকে দান সদকা করেন নাকি বলবে তাও তো করি না ও ভাই আপনি ভালো কাজের আদেশ করেন নাকি বলে যে তাও তো করি না ও ভাই ইসলামের কোন বিধান তোমার মধ্যে আছে বলে ইসলামের বিধান কোনটাই আমার মধ্যে নাই তাহলে ভাই কিছুই তো তোমার মধ্যে নাই কিন্তু তোমার পরিচয়টা কি বলো সিদ্ধান্ত কণ্ঠে চিন্তা করা ছাড়া ভাবনা করা ছাড়া এক জবানে এক কণ্ঠে বলে দে আমি মুসলমান কথা ঠিক না বেঠি যেই মুসলমানের গাইডলাইন 30 পারা কালামুল্লাহ শরীফ আল্লাহ দিয়েছেন বান্দারে প্রতিদিন ন্যূনতম এক পাতা হলেও তুমি কোরআনের তেলাওয়াত গুনাহ করবে ফজরের নামাজ যখন জামাতে পড়বে ফজরের নামাজটা জামাত আদায় করার পরক্ষণে যখন সূরা হাসরের শেষ 3টা আয়াত তেলাওয়াত করবে আল্লাহর নবী বলে দিয়েছেন আসমানে 70,000 রহমতের নূরানি ফেরেশতা ওই তেলাওয়াতকারীর জন্য দোয়া করতেই থাকে পড়েন সুবহানাল্লাহ ওই বান্দা যখন ফজরের নামাজ আদায় করে ইমাম সাহেবের জবানে সূরা হাসরের শেষ 3টা আয়াত পড়ে আল্লাহর দরবারে দোয়া করে
আল্লাহর নবী বললেন বান্দারে, ওই বান্দারের জন্য 70,000 ফেরেশতা দোয়া করতেই থাকে। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত দোয়া করবে 70,000 ফেরেশতা? আল্লাহর নবী বললেন, ও বান্দা, ও আমার সাহাবী, জেনে রাখো, এই বান্দা ফজর থেকে শুরু করে আবার যখন আসরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়ার পর করে যখন আবার একইভাবে সূরা হাশরের শেষ 3টা আয়াত তেলাওয়াত করবে, ওই ফজর থেকে আসর পর্যন্ত 70,000 ফেরেশতা ওই বান্দা বান্দিনীর জন্য আল্লাহর দরবারে দোয়া করতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়ার পর আসর পর্যন্ত আবার বান্দা বান্দিনী যখন আসরের নামাজ পড়ার পরে যখন আবার সূরা হাশরের শেষ 3টা আয়াত তেলাওয়াত করে, ওই আসরের পর থেকে আবার পরদিন ফজর পর্যন্ত নতুন 70,000 ফেরেশতা ওই বান্দা বান্দিনীর জন্য আল্লাহর দরবারে দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ হবে না নোরা? আর জোরে হল সুবহানাল্লাহ। এই নামাজ আমাদের মধ্যে নাই, এরপর আমরা খণ্ডে দাবি করি আমরা মুসলমান, কিন্তু আল্লাহ তো বলে দিয়েছেন বান্দারে, মুসলমান যতক্ষণ পূর্ণাঙ্গ হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইন্তেকাল বরণ করবে না। তাহলে আল্লাহর কথাই বোঝা যায় আমরা এখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারি নাই। ঠিক না বেঠি? একজন ডাক্তার, সেই ডাক্তার ওই সাইনবোর্ডটা লাগানোর জন্য, ট্রিটমেন্ট চিকিৎসা করানোর জন্য কমসে কম 30টা বছর পর্যন্ত তাকে ডাক্তারি লাইনে পড়তে হয় কি হয় না? হয় কি হয় না? ডাক্তারি না পড়ে যেমন চিকিৎসা করা যায় না, ওকালতি না পড়ে যেমন ওকালতি করা যায় না, ব্যারিস্টারি না পড়ে যেমন ব্যারিস্টারি করা যায় না, ঠিক তেমনি ভাবে মুসলমানের গায়ে মুসলমানের নিয়ম কানুন পালন না করে মুসলমান হওয়া যায় যাবে নাকি? যাবে না। মুসলমানের যে কন্ডিশন, যে নিয়ম নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই নিয়মগুলো যতক্ষণ পরিপূর্ণ পালন করব না, মানব না, জানব না, ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবো না। ঠিক কি না? এই সব পরিচয়ের মধ্যে এক নাম্বার ফার্স্ট ক্লাস যে পরিচয় একজন মুসলমান, সেই পরিচয়ের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেই নাম রুবেল, সোহেল, সল্টু, বল্টু, অমুক সমুক, আর মুসলমান বলে নাম দেনা ন দে, হতাহন না দেনা ন দে, নামই তো এখন হিন্দু সাম্যও দে, হতাহন ঠিক না বেঠিক? হয়তো জোর আই নাম দি যদি মুসলমান পরিচয় ছিলেন না বাইরে অসুবিধা দেখি, আয় তো দাঁড়িয়ে দেখি, আয় দাঁড়িয়ে দি পরিচয় দিন নাই মুসলমান, দাঁড়ি তো হিন্দুর ফৌর আহে। রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আত্মনির্ভর তো বললাম বা রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই পর্যন্ত কেউ মুসলমান হই না, কেউ মুসলমান হইব না, ইতে তো দাঁড়িয়ে রেখি। ও একজন খুবই আসি দাড়ি রেখে, দাড়ি কিনলে রেখে দাড়ির আলাদা এন কিছু ফজিলত আছে রে, উনি অবাক হয়ে যাবেন। একদিন আল্লাহ নবী সাহাবী লইরে ওয়াজ কালাম করে দে, উগ্র সাহাবীতি রিওয়ায়াত ভিন্ন হইতে পারে, এক কান কিংবা 3 দিন দাঁড়িয়ে আছিল। এই লেখবো হাদিস ফজি বহুত আগে, আলিম সিরিজ ফজি 2012 সাল 11-12 ফজি। তা আল্লাহ নবী ওই যে সাহাবীদি এক কান অথবা 3 দিন দাঁড়িয়ে আছিল, সাহাবীরা চেহারা যে সাইরে আল্লাহ নবীকে মুস্কি হাসি দি। সুবহানাল্লাহ, জোরে হম বলি বারো। সাহাবী হতে কিরে আল্লাহ রাসূলের আরবিকে সাইরে আসি লোকা মনে হয় আর এক কান বা 3 দিন দাঁড়িয়ে আছিল তার লাই নয়, মনে হয় আল্লাহ নবী আরে উপহাস করি আইছি দে গরত গই যায়রে সাহাবী দাঁড়ি বেগিন দাঁড়ি কুরমারি ফেলাই দি। নাউজুবিল্লাহ না হতো। আজকে হাজার হাজার যুবক আছে আমাদের সমাজে, আমাদের ভাইদের মধ্যে, বাবাদের মধ্যে, যারা প্রতি সপ্তাহে 2-3 দিন পর পর মুখের মধ্যে ব্লেড মারে। এমন অনেক বাবারা ভাইরা আছে না নাই বলেন? ওই সাহাবী করে গেলেন, ঘরে গিয়ে তার মুখটা এমন ভাবে ব্লেড দিয়ে শেপ করে ফেলেছেন, তার একটা কিংবা 3টা যে দাড়িগুলো ছিল ওই দাড়িগুলো তিনি শেপ করে ফেলে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ।
দাড়িগুলো শেষে ফেলে দিয়ে আবার পরবর্তী সময় আল্লাহ নবীর মজলিসের মধ্যে হাজির হলো। আল্লাহ নবী সেই সাহাবীকে দেখে আল্লাহ নবীর নূরানি চেহারা মুবারকটা কেমন জানি মলিন করে ফেললেন। ওই সাহাবী লক্ষ্য করলেন কি ব্যাপার, আল্লাহ নবী গতকালকে আমার চেহারা মুবারকের দিকে, আমার চেহারার দিকে দেখে একটা মুস্কি হেসে দিয়েছিল, আমার ভালো লেগেছিল। আজকে আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে দেখলাম, আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে কোনো নূরানি হাসি মুবারক নাই তো নাই, এবং আমার নবীর চেহারা মুবারক কেমন যেন একটু মলিন করেছে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফিদা কাবি ওয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে বড় মন চাই রাসূল, আপনি গতকাল আমার মুখে একটা কিংবা দুইটা তিনটা দাড়ি ছিল, আপনি এটা দেখে মুস্কি হেসেছিলেন, আমার দেখতে শুনতে ভালো লেগেছে, আমার মনে হয়েছিল আপনি দেখে আমাকে দেখে উপহাস করেছেন, এই জন্য আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে আমার দাড়িগুলো আমি চেঁচে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে দেখতে পাচ্ছি আপনার নুরার চেহারা মুবারকের মধ্যে কোনো হাসি নাই, এমনকি আপনি নুরানি চেহারা মুবারকটা এমন ভাবে মলিন করলেন, আমার দিকে আপনি তাকাচ্ছেন না, কারণটা কি? আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তোমাকে কিভাবে বুঝাবো, কালকে তোমার চেহারার মধ্যে একটা কিংবা দুইটা তিনটা দাড়ি দেখলাম, আমি রাসূল শুধু দাড়ি দেখে সেটা নয়, আমি দেখতে পেলাম আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার দাড়িগুলো ধরে ধরে খেলা করতেছে। এটা আমি রাসূলুল্লাহ কলবের চোখে যখন দেখলাম, দেখা মাত্র আমি রাসূলুল্লাহ মুস্কি হেসে দিয়েছি। ও সাহাবী, এই দৃশ্য দেখার পর আমি হাসলাম। ও সাহাবী, তুমি কি করলা? তুমি বাড়িতে গিয়ে তুমি দাড়িগুলো, আমি রাসূলুল্লাহর সুন্নত দাড়ি মুবারকগুলো তুমি যখন শেষে ফেলে দিয়েছিলা, রে সাহাবী, তুমি যখন তোমার মুখের মধ্যে কুরটাকে আস্তে আস্তে করে টানতেছিলা, আমি রাসূলুল্লাহর মনে হয়েছিল ওই তোমার কুরের টানটা আমি রাসূলুল্লাহর কলিজা মুবারকের মধ্যে লেগেছে, বলেন নাউজুবিল্লাহ। আমি রাসূল গতকালকে তুমি সাহাবীর চেহারার মধ্যে এই দৃশ্য দেখার পর হাসলাম, আজকে তোমার চেহারার মধ্যে আমি এমন কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না। তোমার দাড়ি ছিল, আসমানের রহমতের ফেরেশতা তোমার দাড়িগুলো ধরে ধরে খেলা করছিল, আমি দেখলাম, আমি যেটা দেখতে পাই ইন্নী আরা মা লা তারাউনা, আমি যেটা দেখতে পাই সেটা পৃথিবীর কেউ দেখতে পায় না। ইন্নী আসমাউ মা লা তাসমাউ, আমি যেটা রাসূল শুনতে পায় সেটা পৃথিবীর আর কেউ শুনতে পায় না। বলেন আমার রাসূল পৃথিবীর যেটা কেউ শুনতে পায় না সেটা রাসূল শুনতে পায়, পৃথিবীর যেটা কেউ দেখতে পায় না আমার রাসূল সেটা দেখতে পায়। আমার রাসূল এই ক্ষমতাটা দান করেছেন, জবান করে বলেন তিনি কি? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ নবী বলেন, সাহাবী, আমি তোমার মুখের মধ্যে গতকালকে এই অবস্থাটা দেখলে হাসি দিয়েছিলাম, আজকে এটা দেখতে পাচ্ছি না, আমি রাসূলুল্লাহর মনে আঘাত দেখে আমি কষ্ট পেয়েছি। ও সাহাবী, এটা কেন করেছো? ওয়াদা করো আর যতদিন পর্যন্ত বাঁচবার জীবনে কোনোদিন আমি রাসূলুল্লাহর সুন্নাত দাড়ির উপরে তুমি খুর লাগাবে না, বিড়ি লাগাবে না, বলে ওয়াদা করো। আজকে এমন কেউ আছেন নাকি আমি জানি না, আল্লাহর নবীর মিলাদে মুস্তাফাকে মহব্বত করে, আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীকে মহব্বত করে ভালোবেসে কেউ কি এমন ভাই আছেন কিনা আমি জানি না, যেই ভাই দাঁড়িয়ে প্রকাশ্যে ওয়াদা করবেন, জীবনে এতদিন দাঁড়িয়ে রাখেন নাই, আজকে বয়ান থেকে আমাদের মাহফিল সার্থক হবে। যদি কোনো ভাই দাঁড়িয়ে ওয়াদা করেন, হুজুর আপনার ওয়াজ শুনে আল্লাহ নবীকে মহব্বত করলাম, আমি ওয়াদা করলাম আজ থেকে আমি রাসূলুল্লাহর মহব্বতে আমার মুখের মধ্যে এতদিন কুরু মারলে আমি তওবা করব, ক্ষমা চাইব, আজকে থেকে আমি আমার মুখে আর কুরু লাগাবো না, আজকে থেকে ওয়াদা করলাম আমি রাসূলুল্লাহর সুন্নাত দাঁড়িয়ে রেখে দিব। এমন কোন ভাই আছেন নাকি জানি না আমি, কেউ কি আছে? এমন কোন যুবক নাই নবীর মহব্বতে মিলাদে আসছেন? কথা বলেন ঠিক কিনা? এখানে যদি আমার বাবার 4 দিন হতো, এতগুলো মানুষ আমি একসাথে করতে পারতাম না, আসলেও খাবারটা খেয়ে চলে যাইতো, দীর্ঘ 2-4 ঘন্টা বসে রাখা সম্ভব হতো না। যারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন, খোদার কসম করে বলেন তো, এটা একমাত্র আমার নবীর মহব্বতেই এসেছে। এমন কোন ভাই কি নাই যে মহব্বত করে আমার নবীকে সাক্ষী করে আমার নবীর মহব্বতে, এই মিলাদে মুস্তাফার মহব্বতে কেউ কেউ ওয়াদা করতে পারবেন না? আমি এতদিন দাড়ি রাখি নাই, আজকের ওয়াজ থেকে আমি ওয়াদাবদ্ধ হলাম, আমি যতদিন বাঁচবো এক মুষ্টি দাড়ি না হওয়া পর্যন্ত আমি দাড়ি ছাড়বো না, কাটবো না, দাড়ি না রাখলে রেখে দিব, দাড়ি থাকলে এক মুষ্টি না করা পর্যন্ত আমি দাড়িতে কেচি বা ব্লেড কিছুই মারবো না। এটা এই ধরনের ওয়াদা করতে পারবে এমন কোন আশিক রাসূল, এমন কোন দ্বীনি ভাই এই মাহফিলে কি আমরা আজকে পাবো না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী।
আজিজনগর আজের মাহফিল সার্থক। ভাই ওনার নাম কি? মোহাম্মদ এনাম ভাই আজ আর নবীর মিলাদ মাহফিল ওয়াই বের ধরো আর ভাই বের কেন করিল আর ভাই আজ ওয়াদা কইছে এতগুন মানুষের সামনে এই আজ ইয়ারা এই মিলাদ মুস্তাফার মধ্যে হযরত 300 মানুষ কিয়ামতের ময়দান আই হলফ করে হইতে যাও কিয়ামতের ময়দান আল্লাহ রাসূলের সামনে কইতে পারিবেন ইয়া রাসূলুল্লাহ আজিজনগরত অনে অনর মিলাদ মুস্তাফা করি ওয়াদা করছিলাম দে মুকুট দাড়ির ওয়াসিল অনর মিলাদ মুস্তাফা উনি বিশ্বাস করিয়ে আই অনর মুহাব্বতে দাড়ি রাখি ইয়া রাসূলুল্লাহ আই বেসাহারা আর সাহারা দল খোদার কসম আর নবী অনর সাহারা দিব না দিব আতুলি হল বিশেষ আছে না নাই আর ভাই এনাম ভাই ওয়াদা গুজি আজ তুই দাড়ি রাখিব আল্লাহ আর ভাই এই আশা কবুল করক আর ভাই ব্যবসা করে জানা আর ভাই ব্যবসা করে আল্লাহর রহমতের 10 ভাগের 9 ভাগ ব্যবসার ভিতরে আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ হদে আই ব্যবসার হালাল গুজি সুদুর হারাম গুজি আর এনাম ভাই ব্যবসা করে আল্লাহর দরবারে দোয়া করি দি আসমান নিচে ইবে দোয়া কবুলের সময় চলে রিয়া হটা বাজার রাত 12টার পর দোয়া ও 12:30 বাজে আমি তো 12টায় ফোন শেষ করে বলে হইলাম সময় হটে গিয়ে 12টার পর দোয়া কবুল হবে সময় এন কিছু বান্দা বান্দিনী আছে দে রাত 12টা পৃথিবীর মানুষ যাতে ব্যাগ গুম যাই গই এন কিছু বান্দা বান্দিনী আছে দে হয়তো আয় 4 হাত অন্তত 2 হাত হইলো 2 হাত 4 হাত 6 হাত 8 হাত তাহাজ্জুদ করি আল্লাহ তোর জিয়ান চাই খোদার কসম আল্লাহ তাহাজ্জুদের বদলতে এবার নেই দান করে ফরন সুবহানাল্লাহ এই ব্যবসা আর এনাম ভাই ব্যবসা করে আল্লাহ আর এনাম ভাই কি ব্যবসা করে তো ভাইয়া গিরিল ওয়ার্কশপ আল্লাহ আর ভাইয়ের ব্যবসার মধ্যে হাজার কোটি গুণ বরকত দান করুক ওনারা দাড়ি না রাখিবেন ঠিক আছে আমিনও হইন্য পারিবেন না আরো জোরে হন আমিন এলেন নুরুল